বন্ধুরা, এইভাবে বড়ি দিলে কিন্তু বড়ি একদম ধপধপে সাদা হবে আর একদম খুসখুসে নরম হবে, একদম হাতে নিলে ভেঙে যাবে। তো তার জন্য আমাদেরকে কিছু বীর কলা এরকম প্রথমে ভেঙে নিয়ে জলে ভিজিয়ে নিতে হবে 7-8 ঘন্টা। তারপরে জল দিয়ে একটু এটাকে জলটা নিগড়ে দিলে এর থেকে চোপাগুলো বেরিয়ে চলে যাবে। তারপরে এগুলাকে আমরা হালকা একটু জল দিয়ে গ্রাইন্ডিং করে দেবো, বেশি পাতলা করব না। বড়িটাকে একদম টেস্টি করার জন্য একটুখানি জিরা, শুকনো লঙ্কা আর আদাকে থেতো করে তার সঙ্গে দিয়ে দেবো। তার সাথে একটুখানি 5 ফোড়ন এর সঙ্গে মিক্স করে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর আমরা কি করব, বড়ি দেওয়ার জন্য যে জায়গাটা আমরা তৈরি করেছি তার গায়ে হালকা একটু সর্ষের তেল লাগিয়ে দিতে হবে, যাতে বড়িটা আমাদের খুব সহজে বেরিয়ে চলে আসে। আমরা মশারি দিয়ে এরকম একটা জিনিস বানিয়েছি। এবারে একটা জায়গা হালকা হালকা করে আমাদেরকে নিতে হবে বীরকলাই বাটা, একটুখানি স্বাদ হিসাবে লবণ দিয়ে একটু ভালো করে এরকম ফেটতে হবে। ফেটতে ফেটতে দেখবেন একদম সাদা হয়ে যাবে। একটুখানি জলে দিয়ে আমরা দেখবো, যদি উপরের দিকে এটা ভাসতে শুরু করে তখন জানবে এটা হয়ে গেছে। এবারে হাতে নিয়ে এগুলাকে ছোট ছোট এই মশারির উপরে আমরা দিয়ে দেবো। আপনি মশারি বা শাড়ি কাপড়ের উপরে এরকম বড়ি দিতে পারেন, দিলে কিন্তু তাড়াতাড়ি বড়িটা উঠে চলে আসবে, বড়িগুলো ভাঙে না। যেখানে কড়া রোদ থাকে সেইরকম জায়গায় এগুলোকে শুকিয়ে নিতে হবে। যদি কড়া রোদ থাকে একদিনে শুকিয়ে যাবে, না হলে 2 দিনে শুকিয়ে যাবে। বেশি সময় লাগলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আর কালো হয়ে যাবে। তাই যেখানে কড়া রোদ লাগে সেরকম জায়গায় বড়ি দিতে হবে, যাতে একদিনের ভিতরে বড়িগুলো শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর, হাতে এরকম ভেঙে দিলে ভাঙা হয়ে যাচ্ছে। এইভাবে আপনি বড়ি তৈরি করুন, খেতেও ভালো লাগবে, বড়ি একদম ধপধপে সাদা হবে আর খুব নরম হবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বড়ি দেওয়ার জন্য যে জিনিসটা আমরা তৈরি করেছি দেখুন, এটা ছেঁড়া মশারি দিয়ে আমরা এরকম একটা রিং করে বানিয়ে নিয়েছি। আপনি এরকম যদি বানিয়ে নেন তাহলে বড়ি তো তাড়াতাড়ি শুকবেই, তার সাথে একটাও বড়ি ভাঙবে না, একদম ধপধপে সাদা রঙের হবে।